নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। আজকে জানুয়ারি মাসের ৫ তারিখ। আর আজকে যাচ্ছি আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে। তাহলে চলুন, ভীষণই মজা হবে। আর আমরা যাচ্ছি গোবরডাঙ্গা কঙ্কনা পার্কে। তো এই পার্কটা আমাদের বাড়ি থেকে ৩০ মিনিট মতো লাগে যেতে। তো চলুন এবার যাওয়া যাক। বাচ্চারা অলরেডি এখানে এসে দেখি গাড়িতে উঠে গেছে। আর কিছু বাচ্চা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা পরে যাবে। তো এইভাবে সাজানো হয়েছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। মানে আগে ছোট বাচ্চারা যাবে, তারপরে আস্তে আস্তে বড় বাচ্চারা। আর আপনাদের স্কুলটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে হচ্ছে স্কুলটা। গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, একদম বাওড়ের পাশেই। ভীষণ বড় বাওড়, তার পাশেই কিন্তু ভীষণ সুন্দর একটা পার্ক। চলুন আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। আর এখানে বাচ্চারা উঠে গেছে, 5, 6 উঠেছে। তো এইগুলোকে রেখে আবার আসবে গাড়িটা, তারপরে কিন্তু আরও বাচ্চারা যাবে। তো এখান থেকে আমরা যাচ্ছি টোটোতে করে। তো চলুন, চলে এসেছি আমরা, পার্কের সামনে দাঁড়িয়ে আছি। তো ভেতর থেকে কেউ একজন না এলে আমরা তো ঢুকতে পারছি না, তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। পার্কের মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর এই পার্কটা কিন্তু ভীষণ বড়। এই পার্কে একসাথে কিন্তু অনেকগুলো টিম পিকনিক করতে পারে। আর এখানে আসেও অনেক দূর দূর থেকে প্রচুর লোক আসে। পার্কটা বেশ খোলামেলা, অনেকটা জায়গা জুড়ে। আর বেশ পরিবেশটা খুব ভালো লাগে পার্কের ভিতরে। আর এখান থেকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর দেখুন, এই যে ডাইনোসরের এক এক প্রজাতি এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে কিছু ফটো তোলা হচ্ছে এখন। আর এই দেখুন, ভীষণ সুন্দর ডাইনোসরগুলো। আমি একটু ডাইনোসরের সঙ্গে ছবি তুলে রাখলাম, পিছন থেকে আবার চলে না আসে ডাইনোসরটা জ্যান্ত হয়ে। এই পিটুনিয়া ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে, কালারটা ভীষণ সুন্দর, পার্পল কালারের। এই পার্কে শীতের শুরু থেকেই পিকনিক শুরু হয়, একদম শেষ অবধি কিন্তু চলতেই থাকে। কিন্তু আজকে মনে হচ্ছে একটু ভিড়টা কম আছে, লোকজনও কম দেখছি পার্কের মধ্যে। আর এই দেখুন, এখান দিয়ে কিছু হরিণ ছানার আর কিছু হরিণের টিম আছে এখানে। ভীষণ সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। এই দেখুন, এই পরীর মূর্তিটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখানে হবে আজকে পিকনিক। তো এখানে সব চেয়ার টেবিল পাতানো হয়ে গেছে। আর পুরো মাঠের মধ্যে শুধুই দেখছি আমরাই পিকনিক করছি, আর তেমন কোনো তো লোক দেখতে পাচ্ছি না। তো এইখানটা কিন্তু ভীষণ সুন্দর, ফাঁকা, একদম হালকা রোদ্দুরের মধ্যে ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডার সময় রোদ্দুর তো ভালোই লাগে। তো এই যে বাচ্চারা সব চলে এসেছে। আর এখন দেওয়া হচ্ছে টিফিন। তো টিফিনে আছে একটা করে ক্রিমের রুটি, মানে পাউরুটির মধ্যে ক্রিম দেওয়া। এই একটা রুটি আছে, কলা আছে, লাড্ডু আছে, আর মিষ্টি মনে হয়। তো এই হবে আজকের সকালের টিফিন। আর এখন প্রায় 11টা মতো বেজে গেছে। আর এখানে রান্নার প্রস্তুতি চলছে। আর এই দিদিরা কিন্তু স্কুলে পার্মানেন্টলি যে মিড ডে মিল রান্না হয় না, সেখানে কাজ করে। তো তাদেরই আনা হয়েছে পিকনিকে। আর এখানে বাচ্চারা তাদের সব ব্যাগপত্র রেখে দিচ্ছে এই গাছের গোড়ায়। আর আমরা চলে এসেছি এখন এই দিকটায়। এই দিকটা আছে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি করার জিনিসপত্র। তো বাচ্চাদের এই দিকে আসতে মানা নেই, কিন্তু জলের দিকে কেউই একা একা যেতে পারবে না। তো এখন তার জন্য সব ম্যাডামরা মিলে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, যাতে তারা একারা না যায়, কোনো না কোনো বড় কেউ থাকে। তো ওর জন্য কিন্তু ম্যাডামরা দায়িত্ব করে নিয়ে যাচ্ছে, আবার দায়িত্ব করে নিয়ে আসবে। এটা কিন্তু ভীষণ বড় একটা দায়িত্ব, যে বাচ্চাদের খেয়াল রাখা, তারা কোথায় যাচ্ছে কি না যাচ্ছে, তাদের ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দেওয়া পিকনিক থেকে নিয়ে। আর এই যে সেই বাওড় বলুন আর ঝিল বলুন, যাই বলুন, এটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন, অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা বড় কিন্তু। এই দেখুন, আমার তো পার্সোনালি ভীষণই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর দেখুন, এই দিকটা একদমই ফাঁকা, এদিকে কিছুই নেই। আর পার্কের মধ্যে আর একটা জলাশয় আছে, সেখানে কিন্তু বোটিংও করতে পারেন।
এই যে পার্কের মধ্যে এই জলাশয়ে আপনি কিন্তু বোটিংও করতে পারেন। এটা কিন্তু খুব একটা ডিপ না, অল্প জল আছে, তার মধ্যেই বোটিং করার সুন্দর ব্যবস্থাও আছে। এখান থেকে সব বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে পিকনিক স্পটের দিক, আর বাচ্চাদের বারে বারে বলে দেওয়া হচ্ছে যে এই দিকটায় যেন কেউ একা একা না আসে, কেননা এই দিকটায় এত পরিমাণে জলাশয়, একা একা আসলে হয়তো কোনো বিপদ হতে পারে। তার জন্য হয় কোনো টিচার বা কোনো বড় কারোর সঙ্গে আসার কথা। তো যাই হোক, চলুন আমরা চলে এসেছি ওখান থেকে। এই দেখুন এইখানটা সুন্দর কয়েকটা দোকানও আছে, এগুলো পার্কের ভিতরেরই দোকান। তো এখান থেকে চাইলে আপনি কিছু কিনেও নিতে পারেন। আর এই দিকে দেখুন অ্যানাকোন্ডার মুখের সঙ্গে পোজ দিয়ে ফটো তোলার চেষ্টা করছে বাচ্চাগুলো। দেখুন সব অ্যানাকোন্ডার মুখের পরে উঠে বসে রয়েছে, এখন বলছে ফটো তুলে দিতে। এই দেখুন সব পোজ দিয়ে অলরেডি বসেই আছে। তো আমরা ফটো টটো তুলে ওখান থেকে চলে এসেছি। এখন আবার এসেছি ওই সেই দোলনা টোলনা যেদিকে আছে আর কি, বাচ্চাদের অ্যাক্টিভিটি করার যে জিনিসপত্র। তো এই দিকটাই বাচ্চারা আসতে পারে, এখানে কোনো কিন্তু মানা নেই, এখানেই যত খুশি তারা খেলা করতে পারে। তো তার জন্য আমরাও এসেছি এই দিকটাই। দেখুন সব দৌড়ে দৌড়ে আনন্দ করে খেলা করছে, দেখুন দোলনায় দুলছে কি কায়দায়। বাহ, এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, ফুল দিয়ে ভীষণ সুন্দর লাগছে, অনেক নানান ধরনের ফুল আছে এখানে। তাহলে চলুন এখন আমরা আবার যাচ্ছি সেই পিকনিক স্পটের দিকে। আর এখানে এসে দেখি এই যে কিউটি একটা বিড়াল এখানে বসে আছে। আর রান্নাবান্না প্রায় কমপ্লিট, কিছুটা বাকি আছে। তো সেইটুকু কমপ্লিট হলে কিন্তু তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আর ততক্ষণে এখানে একটু গল্পগুজব চলছে সব ম্যাডামদের মধ্যে। আর এইদিকে করছে বাচ্চারা ফুটবল খেলা। তো এখানে আরও 2 না 3টে টিম কিন্তু আছে পিকনিকের। তো তাদেরও কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তো তারাই কিন্তু খেলছে। তো এবার আমরাও ডিসিশন নিলাম যে আমরাও একটু খেলা করব, যাতে খাওয়া দাওয়ার আগে একটু বেশি করে খিদে লাগে তার জন্য। তো এখানে আমরাও একটু ফুটবল খেলে নিচ্ছি। আর এটা কিন্তু বাচ্চাদের বল, একদমই হালকা। ব্যাস আমরা বেশ কিছুক্ষণ খেলে নিলাম। আর এখন আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, প্রায় বলতে কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চারা অলরেডি বসে গেছে খাবার খেতে। আর বাচ্চাদেরও ছোটাছুটি করে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন বেলা অনেক হয়ে গেছে, প্রায় 3টের বেশি বাজে। আর মেনুতে কি কি আছে সেটা আপনাদের বলি। আজকে আছে আলুর দম, ফ্রাইড রাইস, চিকেন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। এইটুকু আছে আজকে পিকনিকের মেনুতে। তো বাচ্চারা এতেই কিন্তু ভীষণ খুশি, আর সবাই খুব আনন্দ করেও খাচ্ছে। তো আমি আর ভিডিও করে বেশি বিরক্ত করব না তাদের। খাওয়ার সময় ভিডিও করলে হয়তো বাচ্চারা লজ্জাতে খেতেই পারবে না, তো তার জন্য আর খুব একটা ভিডিও করলাম না। আর ওই যে দেখছেন ওই দিকটাও কিন্তু একটা টিম আছে পিকনিকের। তো এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে, মানে এখনও 4টে বাজেনি। আর এই বিকেলের পড়ন্ত রোদ্দুরে নিজের একটুখানি ভিডিও করে রাখছি। সব বাচ্চাদের খাওয়া কমপ্লিট, এবার ম্যাডামরা বসেছে আর তার সঙ্গে আমরাও আছি। আর দেখুন এক টেবিলে আমরা অনেকজন বসেছি, কিন্তু বেশ ভালো লাগছে। সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা, এই জন্যই তো পিকনিকে আসা, তাই না?
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে স্যারগুলো ছিল তারা বসেছে খাওয়া দাওয়া করতে। তো তাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আর হয়তো বা কেউ নেই বাকি। তো আজকে দিনটা ভীষণই সুন্দর কাটলো বাচ্চাদের সঙ্গে পিকনিকে। তো আপনাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে। আর এই দেখুন সব বাচ্চাদের এখানে জড়ো করে এনে গাড়িতে তোলা হচ্ছে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, আই লাভ গোবরডাঙ্গা, বেশ ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।